রমজানে পণ্য সরবরাহ সংখ্যায় দাম বাড়তে পারে পণ্যের। প্রতি বছরের মতো এবারও কি অস্থির থাকবে রমজান জুড়ে নিত্যপণ্যের বাজার, নাকি ফিরবে স্বস্তি? রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে অন্তর্বর্তী সরকার বিভিন্ন পদক্ষেপ নিলেও বাজারে পণ্যের সরবরাহ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। ইতিমধ্যেই শুল্ক ছাড় দেওয়া হয়েছে ১১টি পণ্যে, যার মধ্যে রয়েছে চাল, গম, ডাল, পেঁয়াজ, ভোজ্য তেল, চিনি, ডিম, ছোলা, মটর, মশলা ও খেজুর। তারপরেও নেই দাম কমার খবর। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বিশ্ববাজারে পণ্যের দাম কিছু কমলেও স্থানীয় বাজারে ডলার সংকট, ব্যাংকিং খাতের অস্থিরতা ও শীর্ষস্থানীয় আমদানিকারকদের অংশগ্রহণ কম থাকার কারণে পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। চলতি অর্থবছরের প্রথম ৫ মাসে আমদানির পরিমাণ গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ৩০% কমেছে। আমদানি করা পণ্যের হার কমেছে আগের তুলনায়। তার মধ্যে রয়েছে চিনি, পেঁয়াজ, খেজুর, সয়াবিন তেল। ট্রেডিং ইকোনমিক্সের তথ্য অনুযায়ী বিশ্ববাজারে সয়াবিন তেল, চিনি, গম ও চালের দাম উল্লেখযোগ্য হারে কমেছে। বিশ্ববাজারে পণ্যের দাম কমলেও দেশের চিত্র ভিন্ন। এখানে নেই বিশ্ববাজারের চিত্র। ব্যবসায়ী এবং ক্রেতা দুষছেন একে অপরকে, কিন্তু নেই কোনো সমাধান। রমজান ঘিরেই যেন বেপরোয়া হয়ে উঠেছেন দেশের ব্যবসায়ী চক্র। তাদের নিশানা যেন শকুনের চোখের মতো এই রমজানকে নিয়েই। শুধু যে নিত্যপণ্যের ব্যবসায়ীরাই হয়ে ওঠে বেপরোয়া তাই নয়, রমজান শেষে যখন ঈদ নিকটবর্তী হয় তখন আবার পোশাকের দামে লাগে আগুন। এতে সাধারণ মানুষের জীবনযাপন দামের জাতাকলে হতে থাকে পিষ্ট। এক শ্রেণী যেন থাকে দাম বেড়ে যাওয়ার আতঙ্কে, অন্যদিকে ব্যবসায়ীরা অপেক্ষায় থাকেন কখন বাড়বে দাম। রমজানে বাড়ছে জিনিসের দাম। কবির চৌধুরী, জয়, মাই টিভি, ঢাকা।